হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো, লাউয়ের শুক্তো। যদিও এটা নতুন নয়, হয়তো অনেকেই জানেন, কিন্তু অনেকেই আবার লাউ চিংড়ি, লাউ ডাল হয়তো এইটুকুই জানেন। তো তাদের জন্য আমি নিয়ে এসেছি এই সম্পূর্ণ বাঙালি একটা রেসিপি, অথেন্টিক একটা রেসিপি, লাউ শুক্তো। তো আজকে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউ। এই লাউটার আমি 3টে টুকরো নিয়েছি, মানে প্রায় মিডিয়াম সাইজের লাউয়ের একটা হাফ আমি নিয়েছি, অর্ধেকটা আমি নিয়ে নিই। ঠিক আছে, এবার আপনারা কতটা পরিমাণ বানাবেন সেই অনুযায়ী আপনারা লাউটা নেবেন। তো লাউটাকে আমি এভাবে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে আমি এটা এবার সরু সরু করে কেটে নেব। সরু সরু করে কেটে নিই, কারণ পাতলা পাতলা করে কাটলে লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়, আর লাউটা সুন্দরভাবে সেদ্ধ হলে খেতেও খুব ভালো লাগে। আপনারা তো যারা রান্নাবান্না করেন আপনারা জানেন যে লাউ একটু সরু সরু করেই সাধারণত কাটা হয়। একমাত্র লাউ ডালের ক্ষেত্রে লাউটা একটু বড় কাটা হয়, কিন্তু তরকারি কিংবা শুক্তোর ক্ষেত্রে কিন্তু লাউটা একেবারেই ছোট ছোট করে কাটা হয়। প্রথমে আমি এভাবে এক একটা করে বড় স্লাইস করব, তারপর এগুলোকে আমি এরকম সরু সরু করে কেটে নেব। যত সরু করে কাটবেন তত কিন্তু তাড়াতাড়ি লাউটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি পুরো লাউটা কেটে নিয়েছি, এরকম সরু সরু করে পুরো লাউটা আমি কেটে নিয়েছি। এটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, তাই আর কোনো প্রয়োজন হয় না। আমি এটা বসিয়ে দিলাম, এবার 2-3টে সিটি পড়লেই আমি এটা বন্ধ করে দেবো। তো আমি এখানে একটু অল্প পরিমাণ মসুর ডাল নিয়েছি। অনেকে মটর ডাল দিয়েও মানে বড়াটা করে, বড়া দেবো আমি শুক্তোতে, বড়া দিয়ে করব। অনেকে মটর ডালের বড়া দিয়েও শুক্তো করে, কিন্তু আমি এখানে মসুর ডালের বড়া করব। সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই, মসুর ডালের বড়া দিয়ে লাউয়ের শুক্তো। তো আমি এটা ডালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। মসুর ডাল ভিজতে মোটামুটি টাইম বেশি লাগে না মটর ডালের মতো। মসুর ডালটা আপনি 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু ডালটা ভিজে যাবে। তো তারপরে আমি এটা পেস্ট করে এটাকে বড়া করব। তো 3-4 ঘন্টা আগে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। আর এটার মধ্যে আমি অল্প একটু নুন আর একটু কালো জিরে আর একটু আদা বাটা মিশিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে আমি এবার এটাকে বড়া ভেজে নেব। আমি তেল গরম বসিয়ে দিয়েছি, এবার আমি বড়াগুলো ভেজে নেব। এরকম একদম ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভাজতে হবে। ছোটো ছোটো করে বড়া ভাজলে বেশ খেতেও ভালো হয়, মানে বড়ার মধ্যে শুক্তোর যে রসটা আছে ওটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এরকম ছোট ছোট করে সব বড়াগুলো আমি ভেজে নেব।
এভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেবো। খুব বেশি লাল করব না, একটু হালকাই ভাজা হবে এগুলো। খুব বেশি লাল করলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর কেউ যদি বড়ার মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা দিতে চান তাও দিতে পারেন, কিন্তু আমি দিইনি, কারণ শুক্তোতে লঙ্কাটা চলে না। তো সেই জন্য আমি এতে শুধুমাত্র আদা বাটাই দিয়েছি, লঙ্কা বাটাটা আমি দিইনি। সেটা অপশনাল, আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা দিতে পারেন। তো সব বড়াগুলো তো আমি ভেজে নিয়েছি, সব ছোটো ছোটো করে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন এরকম ছোটো ছোটো করে সব বড়াগুলোকে ভেজে নিতে হবে। সব বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শুক্তোটায় ফোড়ন দেবো। আমি আরও অল্প একটু তেল দিয়ে নেবো। শুক্তোতে বেশি তেল দিতে লাগে না, আমি ফোড়নের জন্য যতটুকু প্রয়োজন তেলটা দেব। এবার আমি এতে শুধুমাত্র একটু সাদা জিরা ফোড়ন দেব। আর আমি দেব একটু আদা বাটা। এই যে আদা বাটা, এই আদা বাটাটা আমি একটু ফোড়নে দিয়ে দেবো। আদা দিলে প্রচণ্ড ছেড়ে, তাই অনেকে আদা বাটাটা দিয়ে একটু ঢাকাও দিয়ে দিতে পারেন। আদাটা প্রচণ্ড কিন্তু ছেড়ে। তো আমি এর মধ্যে একটু আদা বাটাটা দিয়েছি। যদি আদাটা মনে হয় একটু ধরে ধরে যাচ্ছে, তাহলেই কিন্তু আদাটা যে দলা পাকিয়ে যাচ্ছিল সেই দলাটা ছেড়ে যাবে। এবার আমি এতে দেবো হলুদ দিলাম। হলুদ দিয়ে আমি এতে মশলাটা একটুখানি নাড়াচাড়া করবো। এটা কষানোর কিছু ব্যাপার নয়, একটু নাড়াচাড়া করে আমি এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা যে লাউটা, সেই লাউটা আমি এতে এবার দিয়ে লাউটা সেদ্ধ করার পর বেশ খানিকটা জল বেরিয়েছিল, আমি জলটা ফেলবো না, এই জলটা সমেতই আমি দেবো। কারণ যখন আমি বড়াগুলো দেবো তখন এই জলটা কিন্তু বড়াগুলো টেনে নেবে। এই জলটা ফেলে দিলে কিন্তু শুক্তোটা একদম টাইট হয়ে যাবে, যে ঝোল ঝোল ব্যাপারটা সেটা কিন্তু থাকবে। আর এমনিতেই লাউয়ের জলের উপকারটাই থাকে, তো লাউয়ের সেই উপকারটা জলটা ফেলে দিলে চলে যায়। এবার এটাকে শুধু একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে। একটু এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। আর লাউগুলো দেখছেন যে লাউগুলো একটু মনে হচ্ছে ঘন্ট টাইপের হয়নি, তো লাউটা এইভাবে খুন্তি দিয়ে দিয়ে ঘাটলেই লাউটা কিন্তু ঘন্টের মতো হয়ে যাবে। মানে এইভাবে একদম ভেঙে ভেঙে যাবে লাউয়ের যে দানাগুলো। এইভাবে লাউটাকে একটু আমি ফুটতে দেবো। যেহেতু আমি আগে থেকে লাউ সেদ্ধতে নুন দিইনি, তাই আমি এর মধ্যে নুন অ্যাড করে দেবো। নুন দিয়ে দিলাম। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। শুক্তোতে একটু মিষ্টি মিষ্টি হয়, যারা মিষ্টি কম খান তারা কম দেবেন, আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন শুক্তো, তারা মিষ্টিটা একটু বেশি দিতে পারেন। মিষ্টি দিয়ে দিলাম। এবার আমি এটাকে আরেকবার একটু নাড়াচাড়া করে নুন চিনিটা মিশিয়ে দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। ভালো মতো এটাকে আমি একটু ফুটতে দেবো, তারপর আমি বড়াগুলো দিয়ে দেবো। আমার লাউটা তো মোটামুটি ফুটে গেছে। আমি এটা ফোটার জন্য একটু রেখে দিয়েছিলাম 2-3 মিনিট, তো এটা মোটামুটি ফুটে গেছে। এবার আমি এই যে বড়াগুলো ভেজে রেখেছি, এই যে বড়াগুলো ভেজেছি, এই বড়াগুলো এতে দিয়ে দেবো। বড়াগুলো আমি এতে এবার দিয়ে দেবো।
দিয়ে আমি এবার এটাকে একটু নাড়াচাড়া করব। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে এটাকে মেশাতে হবে যাতে বড়াগুলোর ভেতরে রসটা ঢুকে যায়। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো, খানিকক্ষণ ফুটতে দেবো, 2-3 মিনিট, তাহলেই এটা হয়ে যাবে। তো এটা তো 2-3 মিনিট ফুটে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। এখন বড়াগুলো কীরকম ফুলে উঠেছে, সেই ছোট্ট ছোট্ট আমি বড়াগুলো ভেজেছিলাম, আর এটা রসটা ঢুকে সুন্দর ফুলে উঠেছে। এবার বড় বড়া করলে কি হয়, সম্পূর্ণ রসটা ভেতর অবধি যায় না, তখন ভেতরটা একটু শক্ত লাগে। কিন্তু আমি যেহেতু ছোটো ছোটো বড়া করেছি, বড়াগুলো ফুলে দেখুন কত সুন্দর বড় হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে বড়াগুলো। ছোটো ছোটো বড়াগুলো করেছিলাম, কত সুন্দর বড় বড় হয়ে গেছে। এবার আর কিছুই কাজ নেই, শুধু একটু ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। এটা আমি দিয়ে দিই একটু ঘি, খুব বেশি পরিমাণ ঘি আমি দেবো না, অল্প একটু ঘি দেবো। ব্যাস, তো হয়ে গেছে আমার লাভের শুক্তো। দেখুন রেডি হয়ে গেছে আমাদের গরম গরম লাউ শুক্তো মুসুর ডালের বড়া দিয়ে। অনেকেই তো মটর ডালের বড়া লাউ শুক্তো খেয়েছেন, তো মুসুর ডালের বড়া দিয়ে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।